আমার গর্ভধারিণী মা আসলো, তো গর্ভধারিণী মা বাবা আসলো, মার সেবা শান্তি আমি করতে পারি নাই, যতটুকু পারছি এতটুকু করছি। কিন্তু আমার ছোট ভাই ছিল, মানে অনেক সে শতগুণে আর কি ভাইটা ভালো ছিল, ভাইটা চলে গেছে। কিন্তু আসলে ভালো মানুষ থাকে না, কিন্তু আমরা কিন্তু এখন বুঝতেছি যে কি জিনিস মা বাপ, কি জিনিস এখন বুঝতেছি। তো তার অর্থাৎ কি, আমার মা যখন বুড়া হইল, মা আমার এখানে খাইছে, কিন্তু মারে শেষে যে আমার মায় যে খেয়ে গেল, মায় যে খেয়ে গেল, কিন্তু আমার মানে কৃষ্ণ রান্না করে খাওয়াইয়া সে, মানে শেষের খাওয়ান খাওয়াইয়া দিল কৃষ্ণ, আমার ছেলে কৃষ্ণ খাওয়াই দিল। মানে এই জিনিসটা মানে জীবন ভরা মনে থাকবো। হ্যাঁ, জীবন ভরা মনে থাকবো। তো আমি তার সন্তান দিয়ে কিন্তু তারে শেষের খাওয়ান আমি খাওয়াই দিতে পারিনি, কিন্তু আমার ছেলে খাওয়াই দিছে। কারণ আমার মা বললো যে আমরা আসলাম ইষ্টি বাড়ি, তখন মা, আমি আবার মেয়ে গেছিলাম, মেয়ের বাড়িতে গেছিলাম, মেয়ের বাড়িতে কাজ করলাম হিসেবে মা অসুস্থ হয়। তো আমার কৃষ্ণ আবার বাড়তে আসলো, আমি কৃষ্ণ খেয়ে গেছিলাম। তো কৃষ্ণ খেয়ে যাওয়ার পরে কৃষ্ণ স্কুলে গেছে, অনেক দিন হয়তো আবার এনে খাইছে, কৃষ্ণ রান্না করছে বা কী করছে খাইছে। তারপর এর মাঝখানে অসুস্থ হওয়ার পরে মা বললো যে কৃষ্ণ বাবা, আমি দাদা আমার যে খুব খিদা রাখছে, স্কুলে বল হয়েছি, দাদা তুই যদি সেটা পাস করতি আমি পেটটা ভরে খাইতাম, আমি পেটটাও ভরে খাই। তোর আমরা ভেজতে আসলাম না, তখন কৃষ্ণ মা রান্না বান্না করছিল, তখন রান্না বান্না করলে তারপরে কৃষ্ণ রান্না করে দিল। তারপরে মা হ্যাঁ খুব কৃষ্ণর আশীর্বাদ করছে, দাদা তুই যে পাস করছো আমি অন্তত ভরে খেয়েছি। এই যে খাওয়া খাইলো আর মা মানে আর খেলো না, মা এবারে ওই খাওয়া খেয়ে চলে গেল। হ্যাঁ, ওই খাওয়া খেয়ে চলে গেলো। চলে দেন আমরা তার সন্তান, কিন্তু তার আমরা কিছু করতে পারলাম না। হ্যাঁ, আমার ছেলের সেবা করে দিল। ছেলেটা ভাগ্যের ব্যাপার না, সে আসলে আমার ছেলের নাম ও রাখছে আমার মাই কৃষ্ণ পাইকে গেছে, মানে এই দুনিয়ার বুকে আসলে পরে, এই পৃথিবীর বুকে আসলে পরে, কিন্তু আমার মাই কিন্তু সব নাতি গো মানে আমাকে মাই রাখছে, সবারে দেবতার নামই রাখছে, কৃষ্ণ রাখছে, তারপর ভক্তর নাম রাখছে হলো গোপাল, তারপরে ওই যে লিটারের নাম রাখছিল নিতাই, বুঝছেন, সবার নামে মানে দেবতার নাম রাখছে। আবার আমাকে সুমিতার নাম রাখছে হলো, আমার মেয়ের নাম রাখছে হলো রাধারানী, বুঝছেন। হ্যাঁ, খালি মানে গন্ধে দেবতার নাম আবার আবার সবগুলো নামে অটল, চৈতিয়া, যাত্রা। তারপরে মামা শুনুন, আমি এই মার কাছে বুঝছেন যা চাইছি তাই পাইছি, মায় আমার খুব সন্তুষ্ট রাখছে, মায় খুবই সন্তুষ্ট রাখছে। আসলে কি সাধুগুরু কৃষ্ণ ভক্তর মানুষের আশীর্বাদ আছে দিকে পাইছি, মার কাছে চাইছি আমি কৃষ্ণরে পাইছি। কৃষ্ণ যখন হইল আমার কৃষ্ণের জন্মাষ্টমী দিনই পেটে গর্ভধারিণী করছে, আমার কৃষ্ণের জন্মাষ্টমী দিন সে হয়েছে। এটা গর্বের কথা না, এটা মানে হিসাব করা, বুঝছেন। কৃষ্ণের জন্মাষ্টমী দিয়ে সে মায়ের গর্ভধারিণী করছে, আবার কৃষ্ণের জন্মাষ্টমী সে আইছে এই দুনিয়ার মুখে আইছে, মানে হিসাব করার কথা। হ্যাঁ, বুঝছেন। এই কারণে মা রাখছিল কৃষ্ণ, সে কৃষ্ণ রাখছিল। তো আমি কৃষ্ণ যখন হইলো শুক্রবারের দিন, তখন আমার যে বাগনি বিয়ে, বুঝছেন, বাগনি বিয়ে খাওয়া, মানে বাগনি বিয়ে গেলাম, ওই আর কি যাইতে পারলাম না, যাইতে পারলাম না। তো তার কয়েকদিন পরে আমি গেলাম, 7-8 দিন পরে গেলাম। যে আমার সুমিতা পরে এই জায়গায় ছিল, সুমিতা এই জায়গায় থাকার পরে সুমিতারে নিয়ে মানে যাইতেছিলাম, মানে কিছু কিছু জিনিস
মনে করেন যে পাওয়া যায় কেমনি, মানে দর্শন পাওয়া যায়। যখন আমি বাড়িতে থেকে রওনা দিই, মির্জাপুরে রওনা দিই, রওনা দিলে পরে ওই আগে বর্ষা মশার দিন আসলে তো স্যালুতে যেতাম, স্যালুতে যেয়ে ওই কামারপাড়া নামতাম, কামারপাড়া যাই স্যালুত থেকে নামলাম আমি সুমিতারে নিয়ে, তখন কামারপাড়া নেবে, তখন ওই কামারপাড়া নদীর পাড়ে থেকে একটা সাধু আমার সামনে আগে যায়। এটা কিন্তু শরীরের পছন্দ করে জ্বরে হারিয়ে যায়, বুঝছেন? আপনি দেখলে পরে কিছু। আর ওই সাধুটা আমার বললো যে বাবা তুই আমার 1 টাকা দি, কিন্তু তখন আমার সাথে টাকা কিন্তু 1 টাকা নেই, বুঝছেন? 1 টাকা নেই, কিন্তু টাকা কিন্তু আমার 10 টাকা নোট, 5 টাকা নোট, ওই 100 টাকা নোট আমার কাছে আছে, কিন্তু 1 টাকা আমি খুঁজে পাই না। তখন আমি সাধু যখন টাকাটা চাইলো যে বাবা তুই আমার 1 টাকা দি, তখন বললো যে আমি তো 1 টাকা সাধু আমার তো নেই, আবার আপনি 10 টাকা নেন, তাহলে 5 টাকা নেন। হ্যাঁ, সাধু কোনোদিনই নিল না যে নিল না। তখন আমি কি উপায় করি? তখন আমি ওই সুমিতা কিন্তু আমার পিছনে কিন্তু ওই সুমিতা তার রূপ দেখবেন না, কিন্তু আমি তার রূপ দেখছি, বুঝছেন? তার রূপ দেখছি, তার সব কিছু দেখছি, কিন্তু আমার মেয়েটা যদি তার রূপ দেখে তাহলে কিন্তু মানে অজ্ঞান হয়ে পড়ে যাবে, বুঝছেন? এত রূপ, বুঝছেন? তখন আমি দেখলাম, যাওয়ার পরে এটা কিন্তু দিনের বেলায়, এটা মানে বাস্তব, এটা বাস্তব ঘটনা, বুঝছেন? বাস্তব আমি নিজে দেখছি। তাও পাইছিলাম পত্রিকা, মানে তার সঙ্গ পাইছিলাম যে ওই জেনে সালুটা বেরাইলো তার টানি, মানে যেটা গুরুস্থানে ছিল, ওই গুরুস্থানের দিকে আমি তার সঙ্গটা পাই। তখন ওইভাবে আস্তে আস্তে এগেতে আমার আগিয়ে যাইতেছে, সাধুটা আমার আগিয়ে যাইতেছে। তখন কি করুম, আমি টাকা তো দিতে পারিনি, মানে টাকা আমার 1 টাকা নেই। তাই চিন্তা করলাম, এখন চিন্তা করি যে 1 টাকা কাকে বলে, 1 টাকা আপনি পৃথিবীর বুকে আইছেন, 1 টাকা নিয়েছেন, বুঝছেন? আবার যাইতে সময় আপনি 1 টাকা নিয়ে যাবেন। তাই এই সাধুর হিসাবটা আমি মিলে দেখি, বুঝছেন? ওই 1 টাকা ছাড়া, 16 ছাড়া কেউ যেতে পারে না। এই ভগবান তৈরি করে দিয়েছে, 16 দিয়ে তৈরি করে দিয়েছে, ওই 16 দিয়ে জানবো, বুঝছেন? 16 ছাড়া যাবেন না। আপনি সব কিছু, যত ধন শক্তি, টাকা পয়সা, যত যাই কিছু সম্পদ করেন, আপনি কোনো কিছু নবে যাবেন না, সব কিছু আপনি ছেড়ে জানাবো, সব কিছু ছেড়ে জানাবো। নিবেন কোনটা? ওই 1 টাকা, ওই 1 টাকা তার কামাই করতে হবে। হ্যাঁ, 1 টাকা কামাই করতে হবে। কিভাবে কামাই করে নেবো? ওই 10 জনে ভগবানকে ওখানে আল্লাহ তাল্লাহকে খুশি রেখে, তাকে মনে জয় রেখে তারপরে কামাই করে নেবো, মানে এটা কঠিন ব্যাপার। সেই সাধুটা বুঝতে ওই 1 টাকা দিতে পারলাম না দেখে, মানে সাধুরে আমি আর দিয়ে পারলাম না, মানে সাধুর পুরা দর্শন আমি পাইলাম না। একটা হাত বলি কষ্ট বেদবি হলো না আছে কি তোমার কাছে? কি লিটারের নাম্বার আছে? না, আমার কাছে নাম্বার নেই, লিটারের কথা তুই ভক্তের কাছে আছে, ভক্তের আছে। ওই কথা খুব সুন্দর কথা। তখন এই সাধুগুরু প্রশ্ন দেখা পাই, তখন আমি তো মনে করেন যে পুরাটা আমি তার সাথে দেখা করালাম না, ওই টাকাটা আমি দিতে পারলাম না দেখে। তখন আমি ভাবলাম যে আস্তে আস্তে তার সাথে যাই। আগাইতে আমার মেয়েটার আমি বলি না যে এই আমার সামনে যে এই লোকটা আমার আছে, কিন্তু আসলে তো হ্যাঁ মানুষ নেই, মানে মানুষ রূপে সে আমার সামনে যাইতেছে, বুঝছেন? মানুষ রূপে আমার সামনে যাইতেছে। তো সেটা আর কি আমি দেখলাম। দেখার পরে তারপর নদী আলো 2টা, ঘুমগ্রামের নদী আছে না, ওই নদীর পাড়ে যখন গেছি কাছাকাছি, তখন আমি চিন্তা ভাবনা করলাম যে দেখি দোকানে যে আমি 1 টাকা হয়তো 10 টাকা ভাঙিয়ে 1 টাকা আমি দিমানি দিদি সাধুরে দিয়ে পারি। তখন সেই দোকানে যাওয়া তুলে আমি যাইতে পারলাম না। তখন পিছন থেকে সুমিতা আমার ডাক দেয় যে বাবা
যে একসাথে নেব, কেন ওয়ার মুখে পিছন মুখে চাইছি না, এই হলাকে সাধু নেই, এই হলাকে সাধু খালি উদা হয়ে গেছে, মানে ওই নদীর পার যাইব না, মানে পাড়ি থাকবো, সেই হলাকে সেই সাধুটা মনে করেন যে সে চলে গেল। তাহলে আমি একটা কাজ দিতে পারলাম না। তাহলে ভগবান আসলে ভগবানের সাক্ষাৎ পাই দেখি, কিন্তু আবার আরেকটা ঘটনা আছে, মানে এটা কিন্তু ওই যে আমার ছেলে যে প্রথম কৃষ্ণ জন্ম হইল ৬৬ পরে কয়েকদিন পরে আমি গেছিলাম, ওই মানে দেখবার গেছিলাম, তাইতে আমি ওটা তার সাক্ষাৎকার পাইলাম। আর একটা দিন আমি এই যে বাড়ির সামনে আমার দক্ষিণ মোড়ে সরষে থাকতেছে না, ওই সরষে খেতে কয়েক বছর আগে আর কি, এটা এই 3 থেকে 4 বছর আগে, 4 বছর আগে আর কি, আমি খুব সকালে সরষে হটে গেছিলাম, খুব সকালে মানে কাজের দিন তো বেশি না, সকালে ওটা গেছিলাম, আজানের একটু আগে গেছিলাম, সামনের একটু আগে গেছিলাম, দেখো আমি রাত 4টার দিকে গেছিলাম সরষে হটে, খুব সুন্দর চোখ না, তাহলে আমি দুষ্ণাতে সরষে হটাইতে, মানে এনে এই কৃষ্ণ মায়ের গীতা কিন্তু শুয়ে দিয়েছে, আমি আবার এই রাত্রে উঠে গেছি, যে সারাদিন কাজের সারণ যায় না, সকাল সকাল উঠে যায়, একটু কাজের সারতে পারবো। সরষে যাওয়ার পরে মনে করেন যে আমি সবাই কেবল ভোট নইছি, শৈশবে বসে বসে শৈশবে গেছি, মনে করেন যে 10 হাত কি 20 হাত আমি গেছি। এই গানের পরে মানে শৈশবে কিছু দূর এই গানের পরে আমি কিন্তু বসে হলো পশ্চিমমুখ হইয়া, মানে পশ্চিমমুখ হইয়া পালানোছি, আর পশ্চিমমুখ উঠে যাইতেছি, পূর্ব দিকে থেকে পশ্চিমমুখ উঠে যাইতেছি। তখন একটু পরে মনে করেন যে একটা সাধু মানে করেন যে কোন মুখে থেকে পশ্চিম মুখে ধরে আইলো, মনে করেন যে আমি যে এনে শৈশব পশ্চিম করে এনেছি, আমার গেসায় খালি আইলো, গেসা আইলো পরে আমি দেখলাম মানে খাওয়ার মতো আসার পরে আমার সামনে ফ্যাক্টরা আছে, পশ্চিমের ফ্যাক্টরা, ওই নিয়ে খালি বইল, আমার সামনে বহে, সে এমনই মনে করেন যে পরিস্থিতি বুঝছেন, সে করলো কি ওই গাঁজা মাজা আবি জবি মনে করেন যে খাওয়া শুরু করে দিল, এত সুন্দর গ্রান, ওই গ্রান্ডে এত সুন্দর গ্রান, মনে করেন যে ওই গাঁজার গন্ধে আমি মনে থাকার বলে নি, বুঝছেন, গাঁজার গন্ধে থাকার বলে। এই যে দেখেন সাধু কোন থাকে, কোন জায়গায় থাকে, কিন্তু মানুষের সাথে দেখার জন্য সে এলো মানে করেন যে অটোমেটিক সে মহাদেব, বুঝছেন, সেই মহাদেবটা আমি আবার চিন্তা করলাম কি ওই মহাদেবের দেখা পাইছিলাম, কিন্তু পেয়ে নিয়ে আমি রাখতে পারলাম না, কিন্তু যে আমার কর্মে নেই, ভাগ্যে নেই, বুঝছেন, ভাগ্যে নেই। তখন করলাম কি মনের ভিতরে ডরাইল, কি রে ব্যাপারটা কি, এদিকে আমি চিন্তা করি আজানও দেয় নাই, আজান দেওয়ার একটু মনে করেন আগে, এই মোটামুটি 15-20 মিনিট আগে এই ঘটনাটা, তখন আমি কি করলাম পিছন দিকে আস্তে পিছিয়ে আমি বাড়িতে এলাম, বাড়িতে আসার পরে দেখি একটু পরে আজান দিল, তখন আজানের পরে যে দেখি বুঝছেন সেই সাধুরে মানে এখান থেকে নেই, হ্যাঁ একটা চিন্তা হাতে নেয়া, আর একটা ওই যে চিন্তার মধ্যে একটা পালি থাকে, ওই যে হাতের পালি, মানে সাধু আস্বাদন করে, জল আস্বাদন করে, ওইটা নিয়ে আপনি সে মানে বলল, আর যে আপনি সাথে ঝুলি আসলো, মানে কানতে ঝুলি আসলো, হ্যাঁ না এটা কইছি, হ্যাঁ শুনছি, ঝুলি আসলো, এই ঝুলিটা নিয়ে সে মানে বললো বসার পরে মানে সে প্রসাদ গ্রহণ করলো। কিন্তু আমি যদি সেরকম সাহসী হইতাম, তার চরণে যদি ভক্তি দেওয়া বসতাম, তাহলে নিশ্চয় আমি মনে করেন যে আমি পাইতাম, আমার দিয়েছে কিন্তু না আমার যে ভয় ঢুকছিল, মনের ভিতরে ভয় ঢুকে আমি বাড়িতে এসে বসছিলাম, তখন আমি বাড়িতে এসে নখন বললাম, তখন আমার সুমিতা নিয়ে সুমিতা হাল্লা
না তুমি আসলে বলো কেউ না কেউ না তুমি আসলে আমি বাড়িতে আইলে বাড়ি তুমি কইলো যে তুমি এত রাত্রে গেছাতে কেউ বাড়তে না থাকি আমি একা আসছিলাম কিন্তু এত রাতে তুমি খেতে গেছো কে? কিন্তু এত রাতে খেতে গেছি কে এই কারণে মানুষের সবসময় দেখা দেবতাকে দেখা পাওয়া যায় না না যাতো না যা বাবা দেখো দেবতাকে দেখা পাওয়া যায় না দূর উঠা বলে দিছে কি হলো মানুষ বাবা কথা করতেছে বাবা খায়া খায় তো বন্ধুরা সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমরাও সবাই ভালো আছি তো দাদার চরণে শতকোটি আমার নমস্কার হলো ভক্তির হলো মাসিমার চরণে নমস্কার হলো ভক্তির হলো তো মায়ের কাছে আশীর্বাদ কামনা রাখি করি যে মায়ের জানি সবাইকে ভালো রাখুক এটাই আমি আশীর্বাদ রাখি আর কি যে মায়ের কাছে এটাই কামনা করি যে মায়ের জানি সবাইকে ভালো রাখুক তো আমার গর্ভধারিণী মা আসলো তো গর্ভধারিণী মা বাবা আসলো মার সেবা শান্তি আমি করতে পারি নাই যতটুকু পারছি এতটুকু করছি কিন্তু আমার ছোটো ভাই ছিল মানে অনেক সে শতগুণে আর কি ভাইটা ভালো ছিল ভাইটা চলে গেছে কিন্তু আসলে ভালো মানুষ থাকে না কিন্তু আমরা কিন্তু এখন বুঝতেছি যে কি জিনিস মা বাপ কি জিনিস এখন বুঝতেছি তো তার অর্থাৎ কি আমার মা যখন বুড়া হইল মা আমার এখানে খাইছে কিন্তু মারে শেষে যে আমার মায় যে খেয়ে গেল কিন্তু আমার মানে কৃষ্ণ রান্না করে খাওয়াইয়া সে মানে শেষের খাওয়াইয়া দিল আমার কৃষ্ণ আমার ছেলে কৃষ্ণ খাওয়াই দিল মানে এই জিনিসটা মানে জীবন ভরা মনে থাকবো থাকবে তো হ্যাঁ জীবন ভরা মনে থাকবো তো আমি তার সন্তান দিয়ে কিন্তু তারে শেষে এখন আমি খাওয়াই দিতে পারিনি কিন্তু আমার ছেলে খাওয়াই দিছে কারণ আমার মা বললো যে আমরা আসলাম ইষ্টি বাড়ি কারণ মা আমি আবার মেয়ে গেছিলাম মেয়ের বাড়িতে গেছিলাম মেয়ের বাড়িতে কাজ করলাম হিসেবে মা অসুস্থ হয় তো আমার কৃষ্ণ আবার বাড়তে আসলো আবার কৃষ্ণ খেয়ে গেছিলাম তো কৃষ্ণ খেয়ে যাওয়ার পরে কৃষ্ণ স্কুলে গেছে অনেক দিন হয়তো আবার এনেই খাইছে কৃষ্ণ রান্না করছে বা কী করছে খেয়েছে তারপর এর মাঝখানে অসুস্থ হওয়ার পরে মা বললো যে কৃষ্ণ বাবা আমি দাদা আমার যে খুব খিদা রাখছে স্কুলে বলে হয়েছি দাদা তুই যদি সেটা পাস করতি আমি পেটটা ভরে খাইতাম আমি পেটটাও ভরে খাই তোর আমরা ভেজতে আসলাম না তখন কৃষ্ণ মা রান্না বান্না করছিল তখন রান্না বান্না করে তারপরে কৃষ্ণ রান্না করে দিল তারপরে মা হ্যাঁ খুব কৃষ্ণর আশীর্বাদ করছে দাদা তুই যে পাস করছো আমি অন্তত ভরে খেয়েছি এই যে খাওয়া খাইলো আর মা মানে আর খেলো না মা মানে ওই খাওয়া খেয়ে চলে গেল হ্যাঁ ওই খাওয়া খেয়ে চলে গেলো চলে দেন আমরা তার সন্তান কিন্তু তার আমরা কিছু করতে পারলাম না নাতি সেবা করে হ্যাঁ আমার ছেলের সেবা করে দিল ছেলেটা ব্যাংকের ব্যাপার না সে আসলে আমার ছেলের নাম ও রাখছে আমার মাই কৃষ্ণ গাইতে গেছে মানে এই দুনিয়ার বুকে আসলে পরে এই পৃথিবীর বুকে আসলে পরে কিন্তু আমার মাই কিন্তু সব নাতি গো মানে আমাকে মাই রাখছে সবারে দেবতার নামই রাখছে কৃষ্ণ রাখছে তারপর ভক্তর নাম রাখছে হলো গোপাল তারপরে ওই যে লিটারের নাম রাখছিল নিতাই বুঝছেন সবার নামে মানে দেবতার নাম রাখছে আবার আমাকে সুমিতার নাম রাখছে হলো আমার মেয়ের নাম রাখছে হলো রাধারানী বুঝছেন নামে আমার বাড়ি হ্যাঁ খালি মানে গন্ধে দেবতার নাম আদারানী বিশ্বকা সাদারানী আবার আবার সবগুলো নামে অটল চৈত্যা যাত্রা তারপরে মামা শুনুন আমি এই মার কাছে বুঝছেন
যা চাইছি তাই পাইছি। মায় আমার খুব সন্তুষ্ট রাখছে, মায় খুবই সন্তুষ্ট রাখছে। যে আসলে কি সাধুগুরু কৃষ্ণ ভক্তর মানুষের আশীর্বাদ আছে দিকে পাইছি। মায়ের কাছে চাইছি, আমি কৃষ্ণরে পাইছি। কৃষ্ণ যখন হইল সে আমার কৃষ্ণের জন্মাষ্টমী দিনই পেটে গর্ভধারিণী করছে। আমার কৃষ্ণের জন্মাষ্টমী দিন সে হয়েছে। এটা গর্বের কথা না, এটা মানে হিসাব করা। হ্যাঁ হিসাব করা বুঝছেন? কৃষ্ণের জন্মাষ্টমী দিন সে মায়ের গর্ভধারিণী করছে। আবার কৃষ্ণের জন্মাষ্টমী দিন সে আইছে এই দুনিয়ার মুখে আইছে, হ্যাঁ, মানে আমার হিসাব খুব করা ভালো। কথা। হ্যাঁ বুঝছেন? এই কারণে মা রাখছিল কৃষ্ণ, সে কৃষ্ণ রাখছিল। তো আমি কৃষ্ণ যখন হইলো শুক্রবারের দিন, তখন আমার যে বাগনি বিয়ে, বুঝছেন? বাগনি বিয়ে খাওয়া, মানে বাগনি বিয়ে গেলাম ওই ইয়ার্কি যাইতে পারলাম না, 6 যাইতে পারলাম না। তো তার কয়দিন পরে আমি গেলাম, 7-8 দিন পরে গেলাম। যে আমার সুমিতা পরে এই জায়গায় ছিল, সুমিতা এই জায়গায় থাকার পরে সুমিতারে নিয়ে মানে যাইতেছিলাম। মানে কিছু কিছু জিনিস মনে করেন যে পাওয়া যায় কেমনি, মানে দর্শন পাওয়া যায়। যখন আমি বাড়িতে থেকে রওনা দিই, মির্জাপুরে রওনা দিই, রওনা দিলে পরে ওই আগে বর্ষা মশার দিন আসলে তো স্যালুতে যেতাম। স্যালুতে যেয়ে ওই কামারপাড়া নামতাম, কামারপাড়া যাই স্যালু থেকে নামলাম আমি সুমিতারে নিয়ে। তখন কামারপাড়া নেবে, তখন ওই কামারপাড়া নদীর পাড়ে থেকে একটা সাধু আমার সামনে আগে যায়। এটা কিন্তু শরীরের পছন্দ করে জ্বরে খারে জায়গা, বুঝছেন? আপনি দেখলে পরে কিছু। আর ওই সাধুতে আমার বললো যে বাবা তুই আমার 1 টাকা দি। কিন্তু তখন আমার সাথে টাকা কিন্তু 1 টাকা নেই, বুঝছেন? 1 টাকা নেই, কিন্তু টাকা কিন্তু আমার 10 টাকা নোট, 5 টাকা নোট, ওই 100 টাকা নোট আমার কাছে আছে, কিন্তু 1 টাকা আমি খুঁজে পাই না। তখন আমি সাধু যখন টাকাটা চাইলো যে বাবা তুই আমার 1 টাকা দি, তখন বললো যে আমি তো 1 টাকা সাধু আমার তো নেই, আবার আপনি 10 টাকা নেন, তাহলে 5 টাকা নেন। হ্যাঁ সাধু কোনো দিনই নিল না যে নিল না। তখন আমি কি উপায় করি? তখন আমি ওই সুমিতা কিন্তু আমার পিছনে কিন্তু ওই সুমিতা তার রূপ দেখবেন না, কিন্তু আমি তার রূপ দেখছি, বুঝছেন? তার রূপ দেখছি, তার সব কিছু দেখছি। কিন্তু আমার মেয়েটা যদি তার রূপ দেখে তাহলে কিন্তু মানে অজ্ঞান করে যাবে, বুঝছেন? এত রূপ, বুঝছেন? তখন আমি দেখলাম যাওয়ার পরে এটা কিন্তু দিনের বেলায়, এটা মানে বাস্তব, এটা বাস্তব ঘটনা, বুঝছেন? বাস্তব আমি নিজে দেখছি। তাও পাইছিলাম পত্রিকায়, মানে তার সঙ্গ পাইছিলাম যে ওই জেনে সালুটা বেরাইলো তার টানি, মানে যেটা গুরুস্থানে ছিল, ওই গুরুস্থানের দিকে আমি তার সঙ্গটা পাই। তখন ওইভাবে আস্তে আস্তে এগেতে আমার আগিয়ে যাইতেছে, সাধুটা আমার আগিয়ে যাইতেছে। তখন কি করুম, আমি টাকা তো দিতে পারিনি, মানে টাকা আমার 1 টাকা নেই। তাই চিন্তা করলাম, এখন চিন্তা করি যে 1 টাকা কাকে বলে, 1 টাকা কাকে বলে? 1 টাকা আপনি পৃথিবীর বুকে আইছেন, 1 টাকা নিয়েছেন, বুঝছেন? আবার যাইতে সময় আপনি 1 টাকা নিয়ে যাবেন। তাই এই সাধুর হিসাবটা আমি মিলে দেখি, বুঝছেন? ওই 1 টাকা ছাড়া 16 না ছাড়া কেউ যেতে পারে না। এই ভগবান তৈরি করে দিয়েছে, 16 না দিয়ে তৈরি করে দিয়েছে, ওই 16 না দিয়ে জানবো, বুঝছেন? 16 না ছাড়া দেবেন না। আপনি সব কিছু যত ধন শক্তি টাকা পয়সা যত যাই কিছু সম্পদ করেন, আপনি কোনো কিছু নবে যাবেন না, সব কিছু আপনি ছেড়ে জানাবো, সব কিছু ছেড়ে জানাবো। নিবেন কোনটা? ওই 16 না 1 টাকা, ওই 1 টাকা তার কামাই করতে হবে। হ্যাঁ 1 টাকা কামাই করতে হবে। 1 টাকা কামাই করতে হবে। কিভাবে কামাই করে নেবো? ওই 10 জনে ভগবান যখন আল্লাহ তাল্লাহকে খুশি রেখে তার মনে জয় রেখে তারপরে কামাই করে নেবো, মানে এটা কঠিন ব্যাপার। সেই সাধু দেওয়া বলতে ওই 1 টাকা দিতে পারলাম না থেকে, মানে সাধুরে আমি আর দিয়ে পারলাম না, মানে সাধুর পুরা দর্শন আমি পাইলাম না।
পারলে হ্যাঁ, একটা হাত বই যেমন কি একটু কষ্ট হই বেদবি করলাম মানে না, না, বেদবি করে রইছো। আর হলো আছে কি তোমার কাছে কি লিটারের নাম্বার আছে না আমার কাছে নাম্বার নেই আমার কাছে নাম্বার নেই লিটারের নবীর কথা নেই তুই ভক্তের কাছে আছে তিনি ভক্তের আছে ওই কথা খুব সুন্দর কথা যখন তখন এই সাধুগুরু প্রশ্ন দেখা পাই তখন আমি তো মনে করেন যে পুরাটা আমি তার সাথে দেখা করালাম না তো ওই টাকাটা আমি দিতে পারলাম না দেখে তখন আমি ভাবলাম যে আস্তে 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 তার সাথে যাই আগাইতে আমার মেয়েটার আমি বলি না যে এই আমার সামনে যে এই লোকটা আমার আছে কিন্তু আসলে তো হ্যাঁ মানুষ নেয় মানে মানুষ রূপে সে আমার সামনে যাইতেছে হ্যাঁ বুঝছেন মানুষ রূপে আমার সামনে যাইতেছে তো সেটা আর কি আমি দেখলাম যাওয়ার পরে দেখার পরে তারপর নদী আলো দুইটা ঘুমগ্রামের নদী আছে না ওই নদীর পাড়ে যখন গেছি কাছাকাছি তখন আমি আবার চিন্তা ভাবনা করলাম যে দেখি দোকানে যে আমি 1 টাকা হয়তো 10 টাকা ভাঙিয়ে 1 টাকা আমি দিবানি দিদি সাধুরে দিয়ে পারিনি তখন সেই দোকানে যাওয়া তুলে আমি যাইতে পারলাম না তখন পিছন থেকে সুমিতা আমার ডাক দেয় যে বাবা একসাথে নেব তখন ওয়ার মুখে পিছন মুখে চাইছি না এই হলাকে সাধু নেই এই হলাকে সাধু খালি উদা হয়ে গেছে মানে ওই নদীর পার যাইব না মানে পাড়ি থাকবো সেই হলাকে সেই সাধুটা মনে করেন যে সে চলে গেল তাহলে আমি 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 1 টাকা আর দিতে পারলাম না তাহলে ভগবান আসলে ভগবানের সাক্ষাৎ পাই দেখি কিন্তু আবার আরেকটা ঘটনা আছে মানে এটা কিন্তু ওই যে আমার ছেলে যে প্রথম কৃষ্ণজন জন্ম হইল ৬৬ পরে কয়েকদিন পরে আমি গেছিলাম ওই মানে দেখবার গেছিলাম তাইতে আমি ওটা তার সাক্ষাৎকার পাইলাম আর একটা দিন আমি এই যে বাড়ির সামনে আমার দক্ষিণ মোড়ে সরষে গাছ আছে না ওই সরষে গাছে কয়েক বছর আগে আর কি এটা এই 3 থেকে 4 বছর আগে 4 বছর আগে আর কি আমি খুব সকালে সরষে গেছিলাম খুব সকালে মানে কাজের দিন তো বেশি মারমা সকালে ওটা গেছিলাম আজানের একটু আগে গেছিলাম সামনের একটু আগে গেছিলাম দেখো আমি রাত 4টার দিকে গেছিলাম সরষে খুব সুন্দর চোখ না তাহলে আমি দুশোটা সরষে ওটাইতে মানে এনে এই কৃষ্ণ মা গীতা কিন্তু শুয়ে দিয়েছে আমি আবার এই রাত্রে উঠে গেছি যে সারাদিন কাজে সারণ যায় না সকাল সকাল উঠে যায় তো একটু কাজে সারতে পারবো না সরষে যাওয়ার পরে মনে করেন যে আমি সবাই কেবল ভোট নইছি শৈশবে বসে বসে শৈশবে গেছি মানে করেন যে 10 হাত কি 20 হাত আমি গেছি এই গানের পরে মানে শৈশবে কিছুদিন এই গানের পরে আমি কিন্তু বসে হলো পশ্চিমমুখ হইয়া মানে পশ্চিমমুখ হইয়া পালানো হয়েছি আর পশ্চিমমুখ উঠে যাইতেছি পূর্ব দিকে থেকে পশ্চিমমুখ উঠে যাইতেছি তখন একটু পরে মানে করেন যে একটা সাধু মানে করেন যে পূর্ব মুখে থেকে পশ্চিম মুখে ধরে আইলো মানে করেন যে আমি যে এনে শৈশব পশ্চিম করে এনেছি আমার গেসা খালি আইলো গেসা আইলো পরে আমি দেখলাম মানে খাওয়ার মতো আসার পরে আমার সামনে ফ্যাক্টরা আছে পশ্চিমের ফ্যাক্টরা ওই নিয়ে খালি বইল আমার সামনে বহে সে এমনই মনে করেন যে পরিস্থিতি বুঝছেন সে করলো কি ওই গাঁজা মাজা আবি জবি মনে করেন যে খাওয়া শুরু করে দিল এত সুন্দর গ্রান ওই গ্রান্ডে এত সুন্দর গ্রান মনে করেন যে ওই গাঁজার গন্ধে আমি মনে থাকার বলে নি বুঝছেন গাঁজার গন্ধে থাকার বলে এই যে দেখেন সাধু কোন থাকে কোন জায়গায় থাকে কিন্তু মানুষের সাথে দেখার জন্য সে হলো মানে করেন যে অটোমেটিক সে মহাদেব আমি আবার চিন্তা করলাম কি ওই মহাদেবের দেখা পাইছিলাম কিন্তু পাইয়া নিয়ে আমি রাখতে পারলাম না কিন্তু যে আমার কর্মে নেই ভাগ্যে নেই বুঝছেন ভাগ্যে নেই তখন করলাম কি মনের ভিতরে ডরাইল কি রে ব্যাপারটা কি এদিকে আমি চিন্তা করি আগানো দেয় নাই আগান দেওয়ার একটু মনে করেন আগে এই মোটামুটি 15-20 মিনিট আগে এই ঘটনাটা
তখন আমি কি করলাম, পিছন দিকে আস্তে 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 পিছিয়ে আমি বাড়িতে এলাম। বাড়িতে আসার পরে দেখি একটু পরে আজান দিল। আজান দিল, তখন আজানের পরে যে দেখি বুঝছেন, সেই সেই সাধুরে মানে এখান থেকে নেই। চলে গেছে। হ্যাঁ, একটা চিমটা হাতে নিয়ে, আর একটা ওই যে চিমটার মধ্যে একটা পালি থাকে, ওই যে হাতের পালি, মানে সাধু আস্বাদন করে, জল আস্বাদন করে, ওইটা নিয়ে আপনি সে মানে বইল। আর যে আপনি সাথে ঝুলি আসলো, মানে কানতে ঝুলি আসলো। হ্যাঁ, না এটা কইছে, হ্যাঁ শুনছি, ঝুলি আসলো। এই ঝুলিটা নিয়ে সে মানে বইল, বসার পরে মানে সে প্রসাদ গ্রহণ করলো। কিন্তু আমি যদি সেরকম সাহসী হইতাম, তা তার চরণে যদি ভক্তি দিয়ে বসতাম, তাহলে নিশ্চয় আমি মনে করেন যে আমি পাইতাম। আমার দিয়েছে কিন্তু তোমার একটা স্মরণ আছে না? না না, আমার এই যে ভয় ঢুকছিল, মনের ভিতরে ভয় ঢুকে বসছিল। হ্যাঁ, আমি বাড়িতে এসে বসছিলাম। তখন আমি বাড়িতে এসে তখন বললাম, তখন আমার সুমিতা এনে, সুমিতা নাকি, সুমিতা আল্লাহ তুমি আসলে বলো, কেউ না, কেউ না, তুমি আসলে। আমি বাড়িতে এলে বাড়ি তুমি কইলো যে তুমি এত রাত্রে পেছাতে। কেউ বাড়তে না চাচি। আমি একাই আসছিলাম, কিন্তু এত রাতে তুমি খেতে গেছো কেন? কিন্তু এত রাতে খেতে গেছি কে, এই কারণে মানুষের সবসময় দেখা দেবতাকে দেখা পাওয়া যায় না। না যাতো না যা বাবা দেখো। দেবতাকে দেখা পাওয়া যায় না। দূর উঠা বলতে দিছে কি হলে মানুষ। বাবা কথা বলতেছে। তাইলে ভগবান আসলে সৃষ্টিকর্তা বুঝছেন, এই ভগবান এই জিনিস কৃষ্ণ ভক্ত সাধুগুরু বৈষ্ণব এগুলা মনে করেন পৃথিবীর বুকে আছে দেখে মনে করেন যে দুনিয়ার বুকে আমরা তাকে আশীর্বাদ দিয়ে মনে করেন যে আমরা আছি। আশীর্বাদটা করে। হ্যাঁ, কিন্তু এই যে দেখেন মানুষ কাকে বলে, মানুষ কাকে বলে, মানুষ শতগুণে যাবো হুঁশ আছে তার হলো মানুষ, শতগুণে হুঁশ থাকা না বুঝে মানুষ। আমরা তো মানুষ রূপ পাইছি, কিন্তু মানুষের কাজ তো করা নেই। আমরা হলো স্বার্থবিধি, মানে কাড্ডা মাইরা খামো, কাড্ডা ধরে খামো, কাড্ডাই করো, মানে নিজের বুঝটা বুঝি, নিজের বুঝটা বুঝি। মানুষ কাকে বলে, মানুষ 10 জন তাকে 10 জন যাকে সেবা দিতে পারে, 10 জন তাকে বুঝাইতে পারে, তারা হলো মানুষ। মানুষ প্রতিটা জীবের আশীর্বাদ আছে, প্রতিটা জীব বুদ্ধি আশীর্বাদ আছে, প্রতিটা জীবের আশীর্বাদ আছে। কিন্তু তারপরও আমি আর একটা মনে করেন যে আমি আবার এই যে আমার দেহের পরিস্থিতি, মানে কিছু কিছু মনে করেন যে আমি কিছু কিছু মানে খারাপ কাম করছিলাম কোন জায়গায়, এটা আমি আরেকদিন আলোচনা করছিলাম। মানে খারাপ কাম মানে করেন যে একটা ওই যে কুত্তা আছে না, কুত্তাকে আমি ওই আঘাত করছিলাম। মেয়ের কি আমি ইচ্ছা করে দিই নাই, মানে আমাকে ধান কাটার সিজনে না ওই কুত্তাটাই ছিল। মানে আমরা ধান কাইটা মানে 10টার সময় 11টার সময় আর কি ভাত খাইয়া মানে জিরি বানিয়েছি না, দুপুরে ভাত খেয়ে জিরি বানিয়েছি। জিরি বানিয়েছি, আমাকে আবার ছোট ভাই বউ আছে, ছোট ভাই বউ আবার ধান সরে দিছে। ধান সরে দেওয়ার পরে ওই যে আমাকে গড় 3টা চাল লাগা, একরা চাল বুঝছেন, ওই বিটাই সব ভরা চাল, উত্তর বিটাই ভরা চাল, মানে একরা 2 চাল। কারণ এর দিকে মনে করেন যে এর দিকে 8-10টা কুত্তা ধানের উপর দৌড় দিচ্ছে, মানে পারে বাড়ি দৌড় পড়া আহে যায় যায়, মানে ওটা খেলবা নিচ্ছে। হ্যাঁ, আমার খেলি করেছি। হ্যাঁ, তারপরে সেই কুত্তাটারে মানে আসলে ভগবান আমি কিছু পাপ করুন, পাপের তো ফল দিতে হবে, তার সেটা উপলক্ষ লাগবে। তাহলে হঠাৎ করে আমি ধান কেটে যে কাশি ধানে রাখছিলাম না বুঝছেন, ওই ধান কেটে রাখছিলাম না, ওই কুত্তার দিকে মনে করেন যে এই মাটি হাসরে মনে করেন যে মারছি, ধান কাটা কাশি দিয়ে মারছি, এবার দিছি না, লাগ তো লাগ করছে কি, আমি কিন্তু আসলে ইচ্ছা করে দিই যে কুত্তার আঘাত করুন তা দিই, বুঝছেন। এই কাশি লাগ মানে লাগলো, আমার যে বাড়ি পালিত কুত্তা আছে, মানে তার যে কুকসির মধ্যে দেয় বললো। হ্যাঁ, কারণ আমি দিয়া না তো মনে করেন যে আমার গেলাম, কিন্তু আমি ইচ্ছা করে দিই না। জয়েন করে এই কুকসির মধ্যে ডাবলো, তখন তো
আর গুনা কুত্তে গেল গা, ওই আমাকে ওটা গেল গা, সে আমাকে যে পালিত করতে ওটার মধ্যে লাগলো, ও আর গেল পরে করলো কি আস্তে 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 জমকি গেল গা, মানে ফাঁক মুখি গেল গা। তখন দেখি ওই পুকুর আমরা মানে ওই কাশিটা ছুরিবার নিকে চেষ্টা করছিলাম, মানে দিয়ে নয় তো আমি ভয় খেয়ে গেছিল গা। তখন আমাকে কৃষ্ণর সাথে সাথে দৌড়াইলো, চেষ্টা করলো, পারলো না। তারপরে কি করবো, তারপর ওই বাড়ি বানুদ আছে সুমনদা, ওই ওই সুমনদা করলো কি ওই ও দেখলো, তখন আমি খালি মনে করি যে দিয়ে চোখের জলটা পরবানিছে আমার। হ্যাঁ, আমার আমি কথা আমি তো আমাকে শুনছি। গেছি বুঝলেন তো, আমি কি কাম করলাম। তখন সেই জিনিসটা মনে করেন যে আমি দেওয়ার পরে মানে কাশিটা লাগার পরে মনটা আমার এমন খারাপ লাগলো, তখন যে আমি কি পাথরের কাম করলাম। তখন মা কি করবো, এই যে ওই কুকুরটা মানে পুকুর ভর্তি জল আসাল, কুকুরটা হাতুড়ে যে ওই সুমন্ধকে বাদ করলো, মানে ওই কাছে নেই। তখন কিরকম আঘাত লাগবেন সেটা। তো তখন উঠলো, উঠার পরে সুমনদা করলো কি ওই বাঁশের মধ্যে একটা দড়ি বাঁধলো, দড়ি বাঁধটা উঠে যে ওই কুকুরটা যখন কিনে কুত্তাটা যখন কিনে ওই ঘরের মন্দিরের পাশে যখন গেছে, তখন টাই 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 করছে কি ওই পুরার মধ্যে দড়ি বাঁধে তারপরে বাজিয়ে যখন বাজাইছে তখন মনে করছে কাশিটা ছুটাইছে, ওই সুমনটা ছুটে দিছে। তখন সেই কুকুরটা করলো কি অনেকদিন বেঁচে রইলো, যে আমাকেও আর কি এক বছর আর কি বন্যা হয়েছিল বুঝছেন, বর্ষা হয়েছিল, ভোর বর্ষা জল হয়েছিল আর কি। তো সেই জল হওয়ার পরে আপনি ওই পুকুরটা আর কি ভালো হয়েছিল, ভালো হওয়ার পরে ওই জল ওই বন্যার মধ্যে কোথায় কি আমাকে বাড়িতে ওই কুকুরটা ওই কুত্তাটা করছি হাতুর দিছে আমাকে, এই রাস্তাটা হাতুর দিছে না, মানে অর্ধেক রাস্তা যেয়ে চকের মধ্যে যেয়ে মানে এদিকে যেতে পারে না ওদিকে যেতে না, এক পাকেও যাওয়া এক পাকেও যায় না। দেখি যে বাড়তে মানে দেখি যে কুত্তাটা মানে এমন অবস্থা হয়েছে মরার অবস্থা। তখন কি করলাম, আমি আবার ওই পশ্চিমবঙ্গের ঘাটে গনে নিয়ে নৌকা না নিয়ে আমি গেলাম, যেহেতু মরবো তো গজ করে গেছে গাছ। তখন নৌকা নিয়ে পড়ার পরে আমি যে ওই ফাঁক দিয়ে যে ওর কাছে যে তারপরে কুকুরটা উঠাইলাম, কুত্তাটা উঠাইলাম, নৌকায় উঠাইলাম, নৌকা উঠিয়ে তারপর বাড়িতে নিলাম। এটুকু কাম আর কি আমি করছিলাম, যে আসলেও পাপ করলে পাপের ফল পাইছি তো তার বুক করছি বুঝছেন। প্রতিটা জীবেরই বুঝছেন কোনো সময় আঘাত করতে নেই, কোনো সময় মানুষ বলছি একটা কথা দিয়ে কর যা নেই কর, যা কোনো সময় আঘাত করতে নেই। নাই তো নাই। হ্যাঁ, এখন দেখেন আপনি প্রতিটা জীবের ভিত্তি মনে করেন ভগবান বিরাজ করে বুঝছেন, ওই যে তো। প্রতিটা জীবের ভিতরে ভগবান বিরাজ করে বুঝছেন, দেবতারা বিরাজ করে। এই যে আত্মা কই, আত্মা তো মনে করেন যে ওটাই ভগবান, আত্মার কোনো মরণ নেই, নাই তো আত্মার আত্মার কোনো মরণ নেই। আমার দেহটা চলে যাবো গা, ওই দেহ খাঁচাটা কই থাকবো না থাকবো এটাকে আমি যে কর্ম করো ওই খাঁচার ওই দেহটার একটা গতি হবে বুঝছেন, এই কারণে একটা গতি করবে। হয়তো কার মরণ কোন জায়গায় আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন না খামো না খামো। তাই না? এই জিনিসটা তিনটা জিনিস আছে, জন্ম, মৃত্যু আর হলো খাওয়া। মানে কোন জায়গায় কার খাওয়া বরাদ্দ রয়েছে এটা আপনিও বলতে পারবেন না, জন্মটা কোন সময় হবে তা আপনি বলতে পারবেন না, মৃত্যুটা কোন সময় হবে আপনি বলতে পারবেন না, না কিন্তু খামো বাবা খাবো না। আবার বলতে পারে, কার বাড়িতে আমার ইজ্জত আছে নাই। বলতে না তাও বলতে পারে। আমার বাবা মৃত্যু হয়েছিল, আমার বাবা 24 ঘন্টা আগে বললাম হচ্ছে, 24 ঘন্টা আগে বললাম হচ্ছে, তাও আমার যে কুলের মধ্যে বাবা মরছে, আমার বাবা 24 ঘন্টা আগে। তাহলে সেরকম মানুষ আমার বাবা কিন্তু শুধু কীর্তনে যায় নাই, কোনো কীর্তনে যায় নাই, কিছুই জানে খুব কম গেছে গেছে, কিন্তু তার ভক্তি আসলো মনের ভিতরে, আমার বাবার ভক্তি আসলো মনের ভিতরে। হ্যাঁ, সবকিছু দিলে মানুষ আছে। হ্যাঁ, সব কিছু মনের ভিতরে আসলে আমার বাবার ভক্তি হলো মনের ভিতরে আসলে, সবাইকে ভালোবাসছে বাবা, সবাইকে ভালোবাসছে। একজন অন্যায় করলে হ্যাঁ উপরতে যে করছে এই তুই এটা করে খারাপ কম করে, তুই এটা করে তোর ক্ষতি হয়, নিজের ক্ষতি হলে পরের দ্বারা করছে, কিন্তু মানুষের সব কিছু করে এরা হলো মানুষ। তুই যে আমার দাদা নিজে
নিজেই করতে পারে না, কিন্তু সব 10 জনকে সে দেয়। যে কৃষ্ণ ভক্ত মানুষ তো ইরাই, আমার দাদারও কৃষ্ণ ভক্ত মানুষ, স্বয়ং ভগবান। আমি সবসময় তাইলে স্বয়ং ভগবান, কৃষ্ণ ভক্ত মানুষ হলো স্বয়ং ভগবান। কারণ হলো আমি তার কাছে অনেক 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 ঋণী, বুঝছেন? আপনারা আশীর্বাদ করবেন যে তার জিনিসগুলো জানি, তার জিনিসগুলো আমি জানি 10 জনের সেবায় কাজে যেন আমরা লাগাইতে পারি, এটাই আমি মায়ের কাছে কামনা করি। মাই জানি আপনি একটা জিনিস দিলেন, ওটা জানি মার উপলক্ষে আমি কাজে লাগাইতে পারি, 10 জনের সেবাই দিতে পারি। মানে আমি জানি তার ইটা গাটা জানি মানে সৎ কমে পূজায় জানি আমি লাগাইতে পারি, 10 জনের সবাই জানি লাগাইতে পারি। এটা আপনার আশীর্বাদ করে। এই দেখেন সে আমার সাথে, তার সাথে দেখা হলে পরে, দেখা সাক্ষাৎ হওয়ার পরে তার আগে বড় আমার সাথে দিছে, টাকা পয়সা পূজাই দিছে, অনেক দিছে, অনেক দিছে, পূজাই দিছে। কিন্তু ওই টাকাটা দিছে কোনো কাজে লাগা যায়, কিন্তু আমি ভগবান করলে তার টাকাটা আমি তার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমি সম্পূর্ণ তার চিন্তা আমি লাগাই। এটা আশীর্বাদ করে তার জিনিস জানি 10 জনের সবাই আমি আছে বাবা আমার আছে। আশীর্বাদ করে। তাহলে মায় জানি আসে প্রতি বছরই, মানে মাই আমার স্বয়ং ভগবান হিসেবে তার সাথে দেখা হয়েছে। কৃষ্ণ ভক্ত মানুষ তার মতো হয় না, মানে পৃথিবীতে হয় না। না, কারণ হলো আমার ওই পূজার জন্য বেড়ে গেছে তা না, আমার এমনি দিয়েছে, আমার সে পাশে রাখতেছে। সেটা কি কৃষ্ণ ভক্ত মানুষ নয়? কৃষ্ণ ভক্ত মানুষ তো তা আমার মতো মানুষ আরো আরো মানুষ তার সেবা দিতেছে, দেশে তো দেয়। দিছে। যে আমার কি ক্ষমতা আছে? আমার কোনো ক্ষমতা নাই, আমার এটা আশীর্বাদ দেওয়ারও ক্ষমতা নেই, আমার কোনো দেওয়ারও ক্ষমতা নেই। যে আমার কাছে চাওয়ার, মার কাছে আশীর্বাদ চাওয়ার এইটা ক্ষমতা আছে। মা তুমি তাদের সাথে তুমি, মা তুমি তাদের 10 জনকে তুমি আশীর্বাদ দাও, কৃষ্ণ ভক্ত মানুষকে তুমি কোরআন ঘুরে দাও। কিন্তু আমি তো, আমার তো ক্ষমতা নেই, আমার আমি দেওয়ারও ক্ষমতা নেই, আমার রাখারও কোনো ক্ষমতা নেই। তো ভগবান এটাই কামনা করি যে যে সাধু গুরু কৃষ্ণ ভক্ত চরণ ধরে জানি পাশে আমি থাকতে পারি, এটাই মনে করেন যে এটাই আশীর্বাদ করুন, বুঝছেন? আপনি আসলে বুড়া মানুষ, বুঝছেন? আপনি বুড়া মানুষ, আশীর্বাদ করবেন। তো আসলে আমি যে যে জিনিসগুলো বললাম, মানে যেগুলো বাস্তব, এটা কোনো না তো একমাত্র আমাকে সুমিতা ছোট আছিল, সুমিতা বলতে পারবো। আমার এই যে তারপরে শেষ জায়গাতে যে কাহিনীটা বুঝছেন, এটাও মনে করেন যে বাড়িতে থেকে বকছিল, শোনার পরে যে তুমি এত রাত্রে সাথে গেছে, অনেক বকা হয়ে পড়ছিল। যাই হোক, ভগবান আমার যে কোনো জিনিসই ভুল ত্রুটি হলে ভগবান জানি মাফ করে দেয়, এটাই আছে আমার কথা। আপনারও আসলে মানুষ কি জিনিস, মানুষ কি জিনিস, কিন্তু মানুষকে কাজ করতে পারে। অনেক টাকা পয়সা যে কইছি না মানুষের, আমার কিন্তু ওই মনও নেই, কোনো জন নেই, ধন নেই, কিন্তু এই যে যারা আসল পরিপূর্ণ মানুষ, তারপর সব কিছু আছে, তারপর সব কিছু, তারা মনও আছে, টাকা পয়সা আছে, সব কিছু আছে, সব কিছু পরিপূর্ণ দিছে, পরিপূর্ণ দিছে। দেয় কি নিগে যারা ওই জিনিসগুলো রাখতে পারবো তার কাছেই হচ্ছে। এই দেখেন পরিপূর্ণ দাদারা আমার দিছে, দাদারে পরিপূর্ণ দিছে। দেখেন দিছে দিকে কিন্তু যে 10 জনের সবাই সে সব জায়গায় দিতেছে, সব জায়গায় দিতেছে। সে মনে করে কি প্রতিটা জীবের সেবা হলো বড় সেবা, কারণ জীবের সেবা হলো পতিত্রূপে নারায়ণ। ভগবান বলছে 10 জনের সেবা দিবে, 10 জনের সবাই সব কিছু, সময় 10 জনের আশীর্বাদ হলো। মানুষের যে প্রতিটা জীবের আশীর্বাদ হলো বড় আশীর্বাদ, তাছাড়া কোনো আশীর্বাদ নেই। ভগবান কই থাকে? প্রতিটা জীবের ভিতরে থাকে, প্রতিটা জীবের ভিতরে ভগবান থাকে। আমার বাবা আসলো সৎ মানুষ, খুব ভালো আসলো। আমার বাবা আমার খোলা মরছে, বাবা এম করে মরছে, ওরাই মরছে। কিন্তু আমার বাবা কোনো সময় অষ্টবারে গেছে, খুব কম গেছে, কিন্তু
সে সংসার ধর্মটা বড় বুঝছে সংসার ধর্ম হলো বড় ধর্ম আমার বাবা কইছে সংসার ধর্ম হলো বড় ধর্ম যে আমার সংসারে যত লোকজন আছে যত আছে তাদের সবার শান্তি যদি না দিয়া দিই আর আমাকে বাবা আসছিল ওই আমাকে বাবা আবার একটা কাহিনী শুনেন আমাকে চেয়ারম্যানের ইলেকশন আছে বুঝছেন আমাকে যে চেয়ারম্যান ইলেকশন করলো সেই চেয়ারম্যানই আমার ফারুক ভাই ইলেকশন করলো আমাকে বাবা সারাদিন করছিল আর কি এই সারাদিন কাজ করে হাল ভাই হ্যাঁ বাড়িতে বইছিল এই মাসের দিন ফাল্গুন মাসের দিন সে সারাদিন কাজ করে বইছিল ঘরের পিছনে মন্ডপের পিছনে আর কি হেলান দিয়ে বইছিল তো ওই মুহূর্তে এক সাধু আইসা বুঝলেন সাধু আইসাল মানে ভিক্ষা করার নিতে ভিক্ষার উপর চাইসাল তাই বাবার এটা ঘটে না আর কি তো সাধু মন্ডপের পিছনে বহে আমার বাবা বহে রয়েছে এদিক থেকে যায় তো ওই দিনকে আবার ওই চেয়ারম্যান ইলেকশনে করলো বা ওই দিনে উনি আবার খাওয়ান দাওয়ান করলো খাওয়া দাওয়া দিল ওদিকে মানে যারা যারা ইলেকশনে ফাল পড়া গেছে তাগনিকে কি সবার মানে খাওয়া দাওয়া করছে অনুষ্ঠান করছে তো ওই দিনই সেই লোকটা এসে আসার পরে আমাকে মায়ের সঙ্গে বেসা আছে বাবা বেসা আছে আমাকে পিছনে লোক রান্না করা ছিল ঘরের পিছনে রান্না করা ছিল তো বাবা জানে না যে আমাকে রান্না বান্না হয়েছে নাকি পাক করছে কিনা তখন এই সাধুটা কয় কি আমার বাবারে কয় কি যে বাবা তুই এক কাজ কর আমার যে খুব খিদা লাগছে তোকে যে রান্না বান্না হয়েছে তা আমার সেটা খেয়ে বাবা কয় কি রে কয় আমি জানি না আমি বাড়িতে থাকি আমাকে রান্না বান্না হয়েছে 12টার সময় 1টা বাজে নাই তখন করলে না বাবা তুই দেখ দাও না রান্না বান্না হয়েছে তখন ওদিক থেকে মা বাবা শুনে কয় কি আমার রান্না হয়ে গেছিল যে সাধু কিন্তু মুতে বলতো তখন আমার বাবা আবার বলে কি যে সাধু তুমি নে খাইবে কে আমাকে পাশের গ্রামে একটা অনুষ্ঠান হয়েছে মানে ইলেকশন অনুষ্ঠান হয়েছে সবারই দরজন যে ওই অত্তর এলাকার যত লোক আছে তাকে খাওয়া দাওয়া দিতেছে কেউ জায়গায় যান তখন কয় কি যে আমি খাইলে মাছ মাংস খাইলে তখন কয় কি যে আমাকেও তো হয়তো আমি জানি না কি রাঁধছি তা জানি না তখন বলে আমি তো নিরামিষ খাই কিন্তু তোকে যে নিরামিষ পাক হচ্ছে এই সাধুটা করলো বাবা কিন্তু জানে না আমার দেখে হাসাই শুনে কি বা মাও কয় কি আমি যে নিরামিষ পাক করছি দেখেন চিন্তা করেন সেই সাধু ওর প্রেমিক কইছে যে আমি যে নিরামিষ পাক করছি তখন আমাকে ঘরের পিছনে যে মন্ডপের পিছনে ও বাবা মানে হেলান দিয়ে বইছে মানে কথা বলতেছে তারপর বউ ভাই দিল সাধুর বউ ভাই দিল বলে আমি বসুন না রে আমার এই নিচে খেয়ে মন্ডপের পিছনে তখন খেয়ে দিল খাইলো দিল তখন সব কিছুর উপরে আমি করলো যে হাই হেরে এই আর এত খিদা লাগছে আমার বাবা আমার খুব ভক্ত ছিল মানুষের সেবা দেওয়ার ভক্ত আছে খুবই আসলে তখন বললো বারে দেখতে নিরামিষই পাক হয়েছে যে হিসেবে আমার ফেভারতে আমি জানি তো একটা পাক হয়েছে হাসাই দিয়ে হাসাই নিরামিষ পাক হয়েছে তখন খাইলো তখন খাওয়ার পরে সে আবার বাবা কইল কি যে সাধু একটু এমনি পছন্দ বললো খাওয়া দাওয়ার পরে একটু জিরাইলো তখন বাবার একটা কাঠি বিড়ি দিছিল বাবার বিড়ি খাইতো বুঝছেন তখন বিড়িটা দিছিল বিড়িটা খেয়ে নিয়ে আবার মনে করছেন যে রওনা দিছে বাবা খালি কইছে আমাকে মারি খালি ডাক দিয়ে ডাক দিয়ে আইতে হ্যাঁ সাধু নাই সাধু উদা হয়ে গেছে বুঝছেন নেই যে নেই খালি মনে করছে উদা হয়েছে তারপর আরেকটা জিনিস আছে আপনার আছে এই তাই সাধু যে গাইছে চেয়ারম্যান ইলেকশনই করলো আমাকে নিয়ে ফারুক ভাই করলো দেখে আবার অন্য অন্য চেয়ারম্যান ইলেকশন করলো তাই সাধুরে যে গাইছে যে সাধু এই যে খাওয়া দাওয়া করবানছে ব্যাক করবানছে একই যাইবো পাস করবো কলেজে পাস করার করছে যাতে পাস করে যেটাই খাওয়া যাই করুক গে কাম হবো না বলে আমি তো গেছিলাম আমার মুখে ফিরা চাই নাই কাম হবো না হাসাই ফেল গেছে
বুঝছেন, পাশ করার খেলনা এনে বাস্তব আমরা দেখা, বুঝছেন ঘটনাটা। একবারে ফলে গেছে। হ্যাঁ এনে ফেলে গেছিল। এগুলা তো কিছু মানুষের, বুঝছেন, যদি সাক্ষাৎ কিছু কিছু তাকে চলন ধরে নেওয়া যায়, তাহলে মনে করেন যে মানে কিছু কিছু কাজ লাগে, কামে লাগে। কাজল না। হ্যাঁ, এই যে আমার ওই যে মন্দিরটা ওইটা হলো আমার মানে যে জাগৃত মা, সবসময় জায়গা, সবসময় থাকে। এই মন্দিরটা জানি কিনা মানে আমার কাঠামটা জলের মধ্যে আসলে বহুদিন। বুঝছিস? হ্যাঁ, কারণটা 2 মাস এই কতদিনে উড়িয়েছি। তখন মায়ের সন বললো যে আমার কি জলেই রাখবি, তুই কি আমার জলে রাখবি? তখন কিন্তু আমি যে বাড়িতে নিয়ে যাই, মানে আমি দেখলাম সবারই দেখলাম যে কেউ কাঠার মতো আর দেয় না, কেউ আর দেয় না। আমি নিজে আর কি তখন নিজে যে মেয়ে করে নিয়ে তারপরে যে আমি কারণটা নিয়ে যাই। রান্না ভালো হয়েছে। যে আমি দেখলাম যে দেখি ওরা কিছু করে নাকি, ওরা দেখি কিছু করে নাকি, একাটা সম্ভব না। নেওয়া তো হ্যাঁ, এই কারণে যে কারণটা আমি বাড়িতে নিলাম, বুঝছেন। নেওয়াটা ভালো। এটা মাই জ্ঞান কিনে সারা দিয়েছে, তখন আমি ওদের কারণটা বাড়িতে আনলাম। নেওয়াটা ভালো হয়েছে। এলে এই না সবই কিছু মার কৃপা, মার আশীর্বাদ, সব কিছু, বুঝছেন। আছে 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 মা আছে দিকেই কিন্তু পৃথিবীটা আছে, কাগজে আছে আমার আছে। হ্যাঁ, আপনি আশীর্বাদ করেন যে, আছে বুঝছেন, বাবা আমার আছে। মার জিনিসটা জানি গ্রহণ থাকে, বুঝলেন। তো আমি অনেক সময় কথা বললাম, সব কিছু বললাম, তো আপনারা বলতে চাইলে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে দিবেন। অনেকেই ভাই হিসেবে, ছেলে হিসেবে আর কি মাফ করে দিবেন। অনেক কথা বললাম, আমি তো মানে যে পাগলের মতো কথা বলে, অদমের মতো কথা বলি, কিন্তু আমি কথা দেহের ভিত্তি অনেক কিছু আছে, কিন্তু অনেক কিছু এটা কোনো বানানোর জিনিস না, এটা স্বয়ং দেখা জিনিস, সব কিছু আমার দেখা। বাবার ঘটনা, কিন্তু আমার ছেলের জিনিস না, সব জিনিসই মানে যে ভিতরে আর কি রাখা জিনিসগুলো, জিনিসগুলো মনে পড়ে, এই কারণে আমি বলতেছি। যাই বল আপনারা এটা জিনিসগুলো আপনারা সব কিছু পরিপূর্ণ আবার দেখবেন, শুনবেন, এটাই আপনারা মার যে কী জিনিস আর পৃথিবীতে কী জিনিস আছে না আছে, এটা সবাইকে মাকে বিশ্বাস করবে, সব কিছু করবে, সব কিছু পাইবে। বাপ মার মধ্যে সব কিছু, সব কিছু গুরু কন, কৃষ্ণ গুসাই কন, সব কিছু, সব বাপ মারে বই যে আপনারা সব কিছু অন্যদিকে যে বাপ মার উপরে কোনো জিনিস নেই। তারপরে কৃষ্ণ ভক্ত মানুষ হলো মেন, কিন্তু কৃষ্ণ ভক্ত মানুষকে গুসাইকে ভালোবাসতে হয়, হ্যাঁ, ভালোবাসতে হয়, তার ভালো। মন ভিতরে দেহের ভিতরে গাছ রাখো, মানে দেহের ভিতরে রাখো লাগবো, দেহের ভিতরে যে গোবিন্দর কথাগুলো, দেহের ভিতরে যে কৃষ্ণ ভক্ত মানুষের আশীর্বাদ মাথায় সবসময় দেহের ভিতরে রাখতে হয়, ভালোবাসাটা। তো আপনারা ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন। তো আপনার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমি এইটাই মার কাছে কামনা করি, আশীর্বাদ করি, আশীর্বাদ রাখি যে মায় জানি সবাইকে ভালো রাখুক। আমার তো দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, আমার শুধু আমি শুধু চাই এই যে কিন্তু দিতে পারবো না, আমি কিন্তু চেয়েই যাবো, আপনার কাছে চেয়ে নিয়ে যাবো, কিন্তু আমি দিতে পারবো না। মা এটাই আমার আর কি এটাই করে দিছে আর কি, আমি কিন্তু তারপরে দিতে পারবো না, কিন্তু আমি নিয়ে মানুষের কাছে ঋণী হয়ে যাইতেছি। কিন্তু আপনার আশীর্বাদ করবেন যে এই ঋণের থেকে জানি সাধু গুরু কৃষ্ণ ভক্তের চরণ ধুলির পাশে যেন আমি থাকতে পারি, এটাই আপনার আশীর্বাদ করবেন।